বন্ধুরা, রাতের ডিনারে গমের আটা দিয়ে টেস্টি হেলদি এই ডিনার রেসিপিটি বানিয়ে নিতে পারেন। খুব বেশি সময়েরও কিন্তু দরকার হয় না, মাত্র 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তো সবার প্রথমে এখানে নিতে হবে একটা মিক্সিং বোল। এই মিক্সিং বোলের মধ্যে নিয়েছি আমি একটা পেঁয়াজ। এই পেঁয়াজটাকে দেখুন আমি কিউবের মতন করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি আমি ক্যাপসিকাম। এখানে ক্যাপসিকামটাও একইভাবে চৌকো শেপ করে পেঁয়াজের মতন করে কেটে নিয়েছি একটা টমেটোর ভেতরে বীজটাকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবারে এই সবজির মধ্যে দিয়ে দিতে হবে ম্যাগি মশলা। আর এই ম্যাগি মশলাগুলো কিন্তু যে কোনো মুদিখানার দোকানে এখন অ্যাভেলেবেল। যদি আপনাদের হাতের কাছে ম্যাগি মশলা না থাকে তাহলে ধনে জিরে এগুলোকে শুকনো খোলায় টেলে তারপর দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ টমেটো সস। এবারে এটা যাতে একটু ভেজিটেবলটা একটু ঝাল ঝাল হয় খেতে, এর জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু মেয়োনিজ। যদি আপনাদের হাতের কাছে মেয়োনিজ না থাকে নাও দিতে পারেন, এটা অপশনাল। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলো ভেজিটেবলের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। তো এটা মাখিয়ে নেওয়ার পর এটাকে রেখে দিতে হবে 5 মিনিটের মতন রেস্টে। তারপর দেখুন এখানে আমি আরও একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছোটো বাটির 1 বাটি গমের আটা। এই গমের আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। শুকনো অবস্থায় এই লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি এখানে অল্প অল্প করে জল দেব আর এই আটাটাকে গুলিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু এখানে আটাটাকে মাখা নয়, আমি এখানে গোলাভাবে একটা ব্যাটার তৈরি করব। খুব বেশি পাতলা বা মোটা নয়, মিডিয়াম করে এখানে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে জল দিতে হবে, একবারে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অল্প অল্প করে জল দিয়ে একটা মোটা মতন ব্যাটার তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে এর মধ্যে যাতে কোনো গুটি গুটি না থাকে, একটা স্মুথলি ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমি এখানে এরকম পাতলা ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। বন্ধুরা, হাতের কাছে ঘি না থাকলে সাদা তেলও দিতে পারেন। এই যে আমি আগে যে ভেজিটেবলটা মাখিয়ে রেখেছিলাম এর মধ্যেও আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে ঘি না থাকলে সাদা তেল বা বাটার যে কোনো একটা দিলেই কিন্তু হয়ে যাবে। বন্ধুরা, সবজিতে যে ঘিটা দিলাম এই ঘিটা কিন্তু আপনারা আগেও দিয়ে মাখিয়ে রেখে দিতে পারেন। আমার খেয়াল ছিল না তাই আমি পরে দিয়ে দিলাম। এবার এই ঘিয়ের সঙ্গে এই ব্যাটারটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন রাখতে হবে। এবার দেখুন এখানে আমি একটা কাঁধ উঁচা থালা নিয়েছি। এই থালার মধ্যে সামান্য একটু ঘি নিয়ে থালার গায়ের মধ্যে ভালোভাবে মেখে নিতে হবে। এরপর যে ব্যাটারটা আমি রেখেছি আটার, সেই আটার ব্যাটারের মধ্যে সামান্য একটু ইনো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমার এখানে ব্যাটারের পরিমাণটা কম তাই আমি ইনোটাও কিন্তু আমি এখানে 4 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। হাতের কাছে ইনো না থাকলে বেকিং পাউডারও কিন্তু দিতে পারেন। ইনো দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। বন্ধুরা, ইনোটা কিন্তু আগে দিলে হবে না, যখনই আমরা এই থালার মধ্যে ব্যাটারটা দেব ঠিক তার আগে কিন্তু ইনো মিশিয়ে এই ব্যাটারটাকে ঢেলে দিতে হবে। তো এই থালার মধ্যে আমি পুরো ব্যাটারটা ঢেলে দিয়েছি। এবার থালা ধরে ঝাঁকিয়ে দিতে হবে যাতে ব্যাটারটা চারিদিকে সমানভাবে পড়ে যায়। এবারে দেখুন আমি এখানে একটা চিজ নিয়েছি, চিজের কিউব। এই ব্যাটারের ওপরে চিজটাকে গ্রেট করে দিচ্ছি। এতে কিন্তু ডিনারটা খেতে দারুণ লাগবে। বন্ধুরা, আমি এখানে আপনাদের সঙ্গে চিজি ভেজিটেবল রুটি শেয়ার করছি, যেটা বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। কাকে দেবেন এই রেসিপিটি করে সেই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। এবার দেখুন যে ভেজিটেবলগুলো আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই ভেজিটেবলগুলো এর ওপরে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভেজিটেবলটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের হাতের কাছে গাজর থাকলে কিন্তু গাজরও দিতে পারেন। যত সুন্দর সুন্দর ভেজিটেবল দিবেন এই রেসিপিটা খেতে কিন্তু তত ভালো লাগবে। চাইলে কিন্তু আপনারা এখানে পনিরও দিতে পারেন।
তো সমস্ত ভেজিটেবলগুলো দেওয়ার পর এখানে আমি আরও একটা চিজের কিউব গ্রেট করে দিচ্ছি। যেহেতু আমি এখানে চিজি ভেজিটেবল রুটি বানাচ্ছি, তাই চিজের পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার একেবারে থালা রেডি হয়ে গেছে। এবারে আগে থেকে আমি গ্যাস ওভেনে কড়া বসিয়ে কড়া খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এই থালাটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে। খুব ভালোভাবে বসিয়ে দেওয়ার পর এবার কড়ার মাপ করে আমি একটা থালা নিয়েছি। এই থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিব 10 মিনিট, গ্যাসের আজকে মিডিয়ামে রেখে। পাক্কা 10 মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি। এবার দেখুন চিজগুলো কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর সমস্ত ভেজিটেবলগুলো কিন্তু বয়েল হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হওয়ার পর নামিয়ে নিতে হবে। আমি একটা আপনাদের কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু রান্না হয়ে গেছে, কোনোভাবে কিন্তু কাঁচা নেই। তো এই অনায়াসে কিন্তু কাঁটা চামচটা উঠে এসেছে। তো আমি এটাকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার ছুরির সাহায্যে সাইডটাকে খুব ভালোভাবে খুলেও নিয়েছি। তাহলে বন্ধুরা রাতে ভাত রুটি পরোটা কিছু খেতে ইচ্ছে না করলে এই চিজি রুটি পরোটার রেসিপিটি বানিয়ে খেতে পারেন, খেতে অসাধারণ হয়। তাহলে আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা কালো বেল আইকনটা বাজিয়ে দেবেন। তবে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। টাটা।